বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুপার সফট পাউন্ড কেক রেসিপি। ঘরে খুব সহজে কিভাবে তৈরি করতে পারবেন। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমেই আমি একটা চালনির উপরে 2 কাপ নিয়ে নিলাম ময়দা। অবশ্যই চেষ্টা করবেন ময়দাটাই নেওয়ার। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর আমি চামচটা ভরে ভরে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। এখন এগুলোকে চেলে নিতে হবে। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এখানে 10 টাকা দামের যে গুঁড়া দুধের প্যাকেট আছে, সেটা 1 প্যাকেট গুঁড়া দুধ আমি এখানে ব্যবহার করেছি। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই কেকের টেস্ট ভালো আসে। তো এটাকে চেলে নিতে হবে অবশ্যই, আর চেলে নেওয়ার পর যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলোকে ফেলে দিতে হবে। আর এইখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে 1 চা চামচ ভ্যানিলা পাউডার। আমি এখানে ভ্যানিলা পাউডার ব্যবহার করেছি। আপনারা যদি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেন সেক্ষেত্রে ডিমের মধ্যে ব্যবহার করবেন। তো ভ্যানিলা পাউডারটা দিয়ে একটু চেলে নিয়েছি। এখন মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এইখানে আমি ডিম নিয়ে নিচ্ছি 6টি। আজকে কেকগুলো তৈরি করার জন্য আমি 6টা ডিম ব্যবহার করব। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কখনোই কেক ভালো হয় না, তাই অবশ্যই ডিম ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে তারপরে কেকটা তৈরি করতে যাবেন। তো আমি এখানে কিন্তু ডিম ভেঙে নিয়েছি, আর এই কেকটা তৈরি করার জন্য কুসুম আলাদা করার দরকার নেই। এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি প্রথমেই দিয়েছি। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 2 কাপের একটু কম চিনি ব্যবহার করব। চিনিটা একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। আপনাদের হাতের কাছে যদি এই ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে হ্যান্ড উইক্স দিয়ে এই কাজটা করতে পারবেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। তো চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর এই যে বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনির দানাটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে সেই পর্যন্ত। সাধারণত কিন্তু পাউন্ড কেক বা প্লেন কেক তৈরি করার জন্য খুব বেশি বিট করার দরকার হয় না। তো আমি যেভাবে তৈরি করছি সেভাবেই তৈরি করার চেষ্টা করবেন, এতে করে কেকটা একদম সুপার সফট হবে। যাই হোক, মাঝখানে কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। অনেকেই কেকের মধ্যে লবণ ব্যবহার করেন না, তবে একটু লবণ দিয়ে কেকটা তৈরি করে দেখবেন, কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমি হচ্ছে বিটারের কাঁটাটা খুলে নিচ্ছি। এটা আমার বিট করা হয়ে গেছে, চিনির দানাটা পুরোপুরি গলে গেছে। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে, তবে তেলটা বিটারের কাঁটা খোলার আগেই দিয়ে একটু মিশিয়ে নেওয়া উচিত ছিল, তো আমি ভুলে গেছিলাম। তাই এই পর্যায়ে তেলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পর খুব বেশি বিট করলে দেখা যায় ডিমের ফোমটা অনেক বেশি পাতলা হয়ে যায়। তো মিশিয়ে দেওয়ার পর এখন আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এইভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। তো প্লেন কেক তৈরি করার সময় খুব বেশি মেশানোটা এটা খুব একটা মানে এরকম ধীরে ধীরে না মিশালেও হয়। তবে আমি এইভাবেই সবসময় তৈরি করি, আর কেক এত ভালো হয় খেতে। ডিমের ফোমটা বসে যায় না, কেকটা একদম ফুল নরম তুলতুলে আর হচ্ছে সফট হয়। তো এটাকে আমি মিশিয়ে নিয়েছি। আর এইখানে দেখা যায় যদি দেখা যায় যে এইখানে ব্যাটারটা অনেকটা ঘন মনে হচ্ছে, তখন এইখানে দুধ দিয়ে দিতে হবে অল্প অল্প করে। লিকুইড দুধ আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন হবে না, এই রকম একটা ব্যাটার তৈরি হবে। তো দুধটা নির্ভর করছে ডিমের সাইজটা অনুযায়ী। ডিমটা যত বেশি বড় হবে অনেক সময় দেখা যায় দুধ নাও লাগতে পারে, তবে এরকম ব্যাটার রাখতে হবে। তো ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে। আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নিচে থেকে মিশিয়ে দিচ্ছি, যাতে করে নিচে থেকে দলা পেকে না থাকে। তো হালকা হাতেই করছি এই কাজটা।
তো এটা আমার একদম তৈরি করা হয়ে গেছে। এখন আমি কেকটা সেট করার জন্য এরকম কেক মোল্ডের মধ্যে কাগজ বিছিয়ে তারপরে তেল ব্রাশ করে রেখেছিলাম। নর্মাল লেখালেখির কাগজ দিলেও হবে, অথবা আপনারা চাইলে বাটার পেপার দিতে পারেন। তো আমি এখানে ব্যাটার ঢেলে দিচ্ছি। পুরো মোল্ড ভরে কিন্তু দেওয়া যাবে না, অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এই কেকটা যখন বেক করব অনেকটা কিন্তু ফুলে উঠবে। তো আমি একটা কাঠি দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে এর ভেতরে বড় ধরনের কোনো বাবলস না থাকে। তো কাঠি দিয়ে এটাকে নেড়ে চেড়ে দেওয়ার পর একটু এভাবে ড্যাব ড্যাব করে দিচ্ছি। তো এখন হচ্ছে চুলা চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি আগে থেকে গরম করে রেখেছি। হাঁড়ির নিচে একটা কাগজ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছিলাম, এতে করে কেকের কালারটা সুন্দর আসবে। এরপর ভালো করে ঢেকে দিয়েছিলাম, যাতে করে বাইরের হাওয়া ভেতরে ঢুকতে না পারে আর ভেতরের ভাপটা বাইরে বের হতে না পারে। তো দেখতেই পারছেন 35 থেকে 40 মিনিট একদম লো হিটে বেক করলে কিন্তু কেকটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এই পর্যায়ে আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। তো আমি চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন অন্য যে হাঁড়িতে দিয়েছি সেগুলো কিন্তু এখনও কালার আসেনি, আরও একটু বেক করতে হবে। যাই হোক, আমি কিন্তু কেকগুলোকে 35 থেকে 40 মিনিট বেক করেছি। আর বেক করার পর হাঁড়ির মধ্যে রেখে ঢেকে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর বের করে নিচ্ছি। এখন আমি মোল্ড আউট করে দেখাচ্ছি যে কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো আমার হাতের এই কেকগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়, সবাই প্রশংসা করে। আপনারা কিন্তু বাসায় রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন। আপনাদেরটাও পারফেক্ট হবে যদি সবগুলো উপকরণ এবং সবগুলো টিপস ফলো করে তৈরি করেন। তো আমি কেকটাকে বের করে নিয়েছি, আর বের করার পর কেটেও দেখাবো যে এর ভেতরটা কেমন হয়েছে। আর আমি কাগজটা তুলে নিচ্ছি, এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখে বোঝার উপায় নেই যে এটা আমি চুলায় তৈরি করেছি। একদম ওভেনের মতো সুন্দর একটা কালার এসেছে। তো আমি একইভাবে কিন্তু সবগুলো কেক মোল্ড থেকে বের করে নিচ্ছি। মোল্ড থেকে বের করার সময় সাইড থেকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে, এতে করে এটা সহজেই বের করা যাবে। আজকের এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমি বের করে নেওয়ার পর এখন হচ্ছে কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। চাইলে কিন্তু এই কেকগুলো দিয়ে পেস্ট্রি কেকও তৈরি করা যায় ক্রিম মেখে। তো এইগুলো চায়ের সাথে খেতে পারেন, এমনিতেও খেতে পারেন। অসম্ভব মজার হয়েছে। আর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এগুলোকে কেটে নিচ্ছি এভাবে করে। তো মাশাআল্লাহ ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।